জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, 9/7/2025 অর্থাৎ গতকাল নবান্ন থেকে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে অফিস অব দ্য চিফ সেক্রেটারি, এবং সেইটা চিফ সেক্রেটারির তরফ থেকে রাজ্যের প্রত্যেকটা দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি যারা রয়েছেন তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আপনাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিতে চাইব। চিঠিটা হচ্ছে এইটা, আপনারা দেখে নিন। এই চিঠিটা পৌঁছে গেছে, এটা নাম্বার হচ্ছে 65CS2025, ঠিক আছে? এই চিঠিটা পৌঁছে গেছে। এই চিঠিটাতে কি বলা হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় যে সরকারি চাকরি প্রার্থীরা যখন কোনো একটা পরীক্ষায় পাশ করলেন, তারপরে তাদের নাম তো রেকমেন্ডেড হয়ে গেল। এবার রেকমেন্ডেড হয়ে যাওয়ার পর যখন তারা একটা দপ্তরে যুক্ত হন, তখন তাদেরকে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল চেক আপ করিয়ে নিতে হয়। তারপরে তাদের জয়নিংয়ের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমি আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতাতেই জানি যে এপ্রিল 2014 তখন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের রেজাল্ট বেরিয়েছিল। সেটা জয়নিং হতে হতে বছরের একেবারে শেষের দিকে পৌঁছে গেছিল। অর্থাৎ একটা রেজাল্ট বেরোনো থেকে তার জয়নিং অনেক সময় 6-7 মাস পর্যন্ত দেরি হয়ে যায়। এখন এই যে একটা পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল চেক আপ, সেটার মধ্যে যে দেরি হয়, সেই বিষয়টাকে সরকার অনেক তাড়াতাড়ি করতে চাইছে, এবং সেটার জন্যই সব ডিপার্টমেন্টে চিফ সেক্রেটারির অফিস থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা বলা হয়েছে সেটা আমি বাংলায় বলছি, যে সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে এই যে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল চেক আপ, এগুলো করা যে খুব জরুরি, সেই পুরো প্রসেসটা 30 দিনের মধ্যে করে ফেলতে হবে। এবং এই মর্মে রাজ্য মুখ্য সচিবের তরফ থেকে নবান্ন এটা জারি করেছে, এবং সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদেরকে বলে দেওয়া হয়েছে যে এটা কিন্তু দ্রুত করে ফেলার কথা। কারণ নবান্নে এই বিষয়ে খবর পৌঁছিয়েছে যে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার যে রিপোর্ট, সেটা পেতে দেরি হচ্ছে, এবং সেই দেরি হওয়ার জন্য পুরো বিষয়টাতে অনেকটা জয়নিংয়ের জন্য লেট হয়ে যাচ্ছে। সেই কারণে এই নোটিশে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল রিপোর্টের যে প্রক্রিয়া, সেটা 30 দিনের মধ্যে সুসম্পন্ন করতে হবে। এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা অন্য যে কোনো নিয়োগ সংস্থা, তারা যখন এই চাকরির ব্যাপারটা চাকরিতে তারা নিয়োগটা করলো, সেটা তো তারা তাদের ওয়েবসাইটে রেকমেন্ড করে দেয় এবং তাদের নামও পুরোপুরিভাবে জানিয়ে দেয়। তারপর পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল রিপোর্টের জন্য কি কি পদক্ষেপ, সেগুলোও চাকরি প্রার্থীকে জানাতে হবে। এবং সেক্ষেত্রে মেডিকেল ভেরিফিকেশন সহ তার থেকে তো সশরীরে উপস্থিত হতে হয়। 30 দিনের মধ্যে সেই প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। মুখ্য সচিবের দপ্তর থেকে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় এরকম দেখি যে একজন পরীক্ষার্থী, তার নামটা উঠে গেল, অর্থাৎ তিনি পুরোপুরি চাকরির প্রত্যেকটা স্তর পেরিয়ে সিলেক্টেড হয়ে গেলেন, কিন্তু সিলেক্টেড হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে তিনি শেষ পর্যন্ত তার জয়নিং হতে অনেকটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, সেটা যাতে আর না হয়, তার জন্য সরকারের তরফ থেকে এটা খুব তাৎপর্যপূর্ণ এবং একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এটা আজ নোটিশটা কালকেই, এই চিঠিটা কালকেই পৌঁছেছে এবং গতকালের অর্ডার। আপনারা যদি দেখেন তাহলে বিভিন্ন সংবাদপত্রেও আজকে প্রকাশিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো, বিশেষ করে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় পাশ করে গেছেন, যেমন সম্প্রতি WBCS 2022 A এবং B এর রেজাল্ট বেরিয়েছে। এবার তাদের জয়নিং হতে কতদিন সময় লাগবে? এই যে প্রক্রিয়াগুলো যদি তাড়াতাড়ি হয়, তাহলে দেখা যাবে যে তারা হয়তো পুজোর আগেই প্রত্যেকে চাকরিতে জয়েন করে গেলেন, ঠিক আছে? এটা একটা খুব পজিটিভ দিক। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছিল দেরি হচ্ছিল, তার মধ্যে এই অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো যারা চাকরি পেয়েছেন তাদের কাছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম একটা আশা সবসময় মনে হয় যে ঠিক একই রকম ভাবে একটা পরীক্ষার বিজ্ঞপ্তি আসার পরে কতদিনের মধ্যে চাকরির প্রথম, দ্বিতীয় বা তৃতীয় প্রত্যেকটা ধাপ অতিক্রান্ত হয়ে তার রেজাল্টটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেরকমও যদি কোনো একটা নির্দেশিকা বা গাইডলাইন থাকতো তাহলে মনে হয় ভালো হতো। এই যে ধরুন 2020 পরীক্ষা, সেটা রেজাল্ট বেরোচ্ছে 3 বছর পরে, 2022 পরীক্ষা, সেটার রেজাল্ট বেরোচ্ছে 2022। এই যে দেরিটা, এটা যাতে না হয়ে যদি এটাও একই রকম ভাবে একটা নির্দেশিকা থাকে যে পরীক্ষা হবে এবং পরীক্ষার পর তার রেজাল্ট যেটা রয়েছে সেটাও এই সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে বেরিয়ে যাবে, তাহলে আমার মনে হয় যে চাকরি প্রার্থী
পরীক্ষার্থী যারা রয়েছে তাদের প্রকৃত যে যন্ত্রণা বা উদ্বেগ সেটা সম্পূর্ণভাবে মুছে যাবে এবং তারা নিজেদের দক্ষতা, মেধা এবং পরিশ্রমে জয়েন করতে পারবেন পরীক্ষায়। যেমন ধরুন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা, সেগুলোর প্রিলিমিনারি হয়ে গেছে, এতদিন হয়ে গেল, 7-8 মাস 9 মাস হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের রেজাল্ট যেটা সেটা প্রকাশিত হচ্ছে না। এই যদি একটা গাইডলাইন থাকে যে রেজাল্ট পরীক্ষা হয়েছে 3 মাসের মধ্যে প্রিলিমসের রেজাল্ট বেরোতে হবে, 5 মাসের মধ্যে মেন পরীক্ষা নিতে হবে, এই রকম যদি একটা গাইডলাইন থাকতো সেটা খুব ভালো। তো যাই হোক, সেগুলোর রেজাল্ট প্রকাশিত হলে, মেন পরীক্ষার ডেট ঘোষিত হলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার আগে যদি আপনারা মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, বা যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য মক টেস্ট নেবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি যেটা রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে সমস্ত খবরের জন্য আপনারা এখান থেকে জানতে পারেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।